ने बोला हैंडी बाहर मत निकलो, लेकिन मैं तो अब हैंडी नहीं हूँ, मैं हूँ कल्लू कालिया। चटनी पंजाबी नहीं दुम्बा दुम्बा बुम्बा बुम्बा बम्बा बम्बा तो तेरी अखियाँ शराबी ऐसी कटनी हरामी तू जाने मन आज जाने তো হ্যান্ডি বার অনেক হয়েছে, এবার একটু মিম রিভিউ করা যাক। সিস্টার্স এন্ড ব্রাদার্স মাই বাংলা, তো কেমন আছো তোমরা? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। তো ভাই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কাকে নিয়ে ভাই মিম রিভিউ করতে চলেছি। তো বেশি না কথা বলে শুরু করা যাক ভিডিও বেবি। ও ফেস ক্যাম ভিডিও সাথে আমার খাস সাথে এই না না ভাই, এতক্ষণ ভাবতাম তোমরা কি জেলে পাঠাতে পারো ভাই, কিন্তু আজকে ভাই নিশ্চিত হয়ে গেলাম পাঠাতে কি এক্ষুনি পাঠিয়ে দিবে। কি ভাই সে আহাট সিনেমার ভূত নাকি? গাড়িতে এসে খাবা কি করে দেখা যাক। জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা। এই ভূতের বুলি মেরে ছেড়ে দিচ্ছে আর আমাদের মিডল ক্লাসের ছেলে, যাই আমাদেরটা মানে গন্ধ বলে। সে মায়া, সে মোহিনী, অশরীরী শক্তির চুল দেখেছো ভাই? ওরে বাপরে, তার নজর পড়ে মুখের হাসি দেখেছো? যেন মুখে নেয়া দাদুর বিচি। সর্বনাশের আগুন জ্বলে সেই সংসারে। 18 মার্চ থেকে সোম থেকে রবি প্রতিদিন। ভাই চুল দেখেছো তো? আদিবাসী তেল মেখে অত বড় করেছে। তোমরা যদি চাও তোমাদের হেয়ার ফল কমাতে, বাল মারা কিছুই হবে না মারা। আমি কিন্তু ধান কাটতে পারি, ধান পুঁততে পারি, সবার থেকে ভালো ধান পুঁতে দেবো আর সবার থেকে ভালো ধান কেটেও দেবো। হ্যাঁ তো মুখ্যমন্ত্রী চেয়ারে বসে কি বুড়িটা মারাচ্ছ? এসো এখানে 250 টাকা রোজের কাজ করাবো, আর ওদের যদি গাঁটটা পেটে হাতে না চলে আসে না আমাকে বলবে। নাচ দেখেছো? ভিকি কৌশলের ক্যারিয়ার ভাই সারা, কারণ মমতা দিদি আমাদের আজ থেকে নাচানাচি শুরু করেছে ধান কাটা বাদ দিয়ে। একই ভাই দিদি আবার লুচিও বেলতে পারে নাকি? আমি জানি শুধু ধান কাটতে পারে। বাহ ভাই বাহ, বেড়ে যাচ্ছে। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। লুচিটাও বাঁচতে চাইছে ভাই, কি বলবো। दीदी आपने मुझे क्यों मारा? आप तो मेरी बहन हो ना। এ ভাই এটা ঠিক না ভাই, অনেক টাকা দিচ্ছি না আমি মানছি, বাট যাত্রার ফেসে ভাই কি লাগিয়ে দিচ্ছ ভাই? যাই হোক বাদ দাও। क्या हरा पाएगा पूर्व इस डायन की नजर को? नजर डायन वाह भाई वाह। फरवरी से रात 11 बजे स्टार प्लस और हॉटस्टार पर। ये बड़ा কি চিনা চিনা লাগছে মনে হচ্ছে। এরে তো মমতারে বড়া। ওজা বলছে ওর প্রেমে পড়ুনি, মোটামুটি পড়লে ঘটি পুরো বেঁকিয়ে রেখে দেবে শালা। আর জলটা দেখতে দে রে ভাই। আরো যা। আমি যেটা তোমাদের বলছি, বেলা 2টো পর্যন্ত জল কিন্তু আরো আসবে, সকালে আরো। হ্যাঁ তাই বলি যা সাঁতার কাটার কেটে না, এরপরে কিন্তু জলটা মরতে হয়ে যাবে। এদের তো দেখছি জল ধরা বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি। কিরম করে দেখাবে? খুলে সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না, একদম ডিভোর্স। ছেড়ে দাও না, তুমি জলটা ছেড়ে করো ভাই। তুমি সাইডটা দাও, আমাকে একটু দেখতে দাও। আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য। হ্যাঁ तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে কি আনন্দের ব্যাপার, জল জীবনে দেখে নাই।
1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় সাথে কিছু বিস্কুট নিন। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি কম ভাই, আলুর চাট বেশি লাগছে ভাই, যেগুলো ফুচকা খাবো তোমরা। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, এত বিক্রি আছে, একটু খেটে খেতে হবে ভাই। এই টিপসটা শুধু ফলো করো, তারপর তোমার জন্য একটাই গান বাজবে, আমার ফাঁকা বিলিয়নার। बेटा तुमने क्यों खेला ये नशा है ना? 96 लाख रुपए का कर्ज है तुम्हारे ऊपर। माँ टीचर है, माँ बात नहीं कर रही, क्यों? घर का कोई और लोग? नहीं रो मत, बिल्कुल रोगे नहीं, बिल्कुल नहीं रोगे। अगर हमको कुछ हो भी जाएगा रोड पे ना, वो देखने नहीं आएंगे, इसलिए कि तुमने खेला, उसके बाद कर्ज है। तुमने कहा किससे किससे कर्ज ले लिया? मैं तो 96 लाख रुपए जानना चाहता हूँ बेटा, रकम होती है, कहाँ से पैसे ले लिए? बहुत तरीके, पहले लोग से लिए, उसके बाद जब किसी को लत हो गई, फ्रॉड भी किया, फ्रॉड भी किया, लोगों से भी पैसे लिए, 96 लाख रुपए। पहले तो मैं तुमसे एक बात कहना चाहता हूँ, पहले तू यहाँ लग, मेरे यहाँ लग। ভাই তোমাদের কমন সেন্স নাই না? আছে না নাই সেটা বলো। কে না কে বলে দিল খেলো জিতো রেগুলার 1 কোটি টাকা ইনকাম করার সুযোগ, এতটা সোজা ইনকাম করা। আরে যদি 1 কোটি টাকা ইনকাম করা এত সোজা হতো না, তাহলে এই ব্যক্তিটি 15 কোটি টাকার বিনিময়ে ইন্ডিয়ান্সে খেলছে কেন, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছে কেন? আর তা ওদের কথা তো বাদ রইলো ভাই, আমরা বাঙালির বোকাচোদা দি গ্রেট লাইক সৌরভ গাঙ্গুলি কি বলছে, খেলো জিতো রোজ এসইউভি জেতার সুযোগ। বোকাচোদা একটা এসইউভির দাম হয় 20 লক্ষ টাকা, আর তোর মেয়ে 20 লক্ষ টাকার বিনিময়ে এআই কোম্পানিতে কাজ করছে, তাহলে করছে কেন? ও তো যদি সুযোগ থাকে কাজ করছে, এটা কেন আমাকে বুঝে দাও। আর তোমরা হচ্ছে ভেড়া চোদা, লাইক ভেড়া চোদা পুরো। সত্যি কথা বলতে এদের আর রেপিস্টের মধ্যে কোনো পার্থক্য নাই, একজন টাকার চালাই করে আর একজন নাড়ার চালাই করে। ভাই কি বলো ভাই, তোমরাই বলো আমাকে কি বলবো। দুজনে ভাই নিজেদের ভালোর জন্য না লোকের সর্বনাশ করেই দেয়।